তুমি জানো পাপাইকে কারা মেরেছে, কেন মেরেছে? তাহলে তুমি আমাকে আগে বলোনি কেন? আর পুলিশকেও কেন জানাওনি তুমি? অপেক্ষা করছিলাম স্যার। অপেক্ষা? কার অপেক্ষা? এই তো মধুবনী ম্যাডামের। মানে কি বলছো কি তুমি? আমি এসবের মধ্যে কোথা থেকে আসলাম? আপনি জানেন না নাটক করছেন আপনি? আপনার সব নাটক আমি গুছিয়ে দিচ্ছি, শুনুন স্যার। বাইরের কেউ নয়, পাপাই তার এই অবস্থা মধুবনী ম্যাডাম করেছে। উনি পাপাইদাকে মারতে লোক পাঠিয়েছিলেন। হোয়াট? কি হচ্ছে কি এসব? সো ফানি আশি। আমি বুঝতে পারছি না কি সাকো, ওর মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। আশি কম্পোজ ইয়োরসেলফ। দেখো, পাপাইয়ের জন্য আমরা সবাই খুব টেনসড, আমাদের কারোরই মন ভালো নেই, কিন্তু তাই বলে যাদের ওপর তোমার রাগ তাদের তুমি ধরে ধরে অ্যাকিউজ করতে পারো না। পারি স্যার, পারি আমি, কারণ আমি জানি, আমি নিশ্চিত কাজটা উনি করিয়েছেন। স্টপ ইট আশি। ঋতু, তুমি ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে এসো। আই থিঙ্ক এই স্ট্রেস থেকে ও ডিস্টার্বড হয়ে গেছে। শি নিডস ফ্রেশ এয়ার। মধু স্যার, আমি একদম ঠিক আছি। আমার মাথা এত নড়বড়ে নয় যে স্ট্রেসে আমার সত্যি মিথ্যে গুলিয়ে যাবে। আমি যেটা বলছি সেটা একদম ঠিক বলছি। স্যার আমি আপনাকে পুরোটা যুক্তি দিয়ে বুঝিয়ে বলছি। পুরোটা শুনলে আপনিও দুয়ে দুয়ে চার করতে পারবেন। দেখুন স্যার, মধুবনী ম্যাডামের মাথা খারাপের নাটকের জন্য আমার চাকরি গেছে। আমি আপনাকে কথা দিয়েছিলাম, আমিও প্রমাণ করে দেব মধুবনী ম্যাডাম মাথা খারাপের নাটক করে আপনাকে নাচিয়ে চলেছে। এই এত বড় নাট্যকারের সাথে টক্কর নিতে তো নাটক ছাড়া আর কোনো গতি নেই স্যার। সেই জন্যই আমি, পাপাইদা আর ঋতুদি মিলে মধুবনী ম্যাডামকে ফাঁদে ফেলার জন্য একটা নাটক সাজাই। আর আমাদের ফার্স্ট টার্গেট হয় ক্লিনিকের রিসেপশনিস্ট শ্রেয়া, কারণ ওই শ্রেয়াই একমাত্র ব্যক্তি যার হাত ধরে সুজাতা মিত্রের চেম্বার অবধি আমি পৌঁছাতে পারবো, যেখানে ম্যাডাম আর ওই ডাক্তার ধ্যাসটামো করে। তুমি পাপাইকে দিয়ে 4টে বাজে কাজ করানোর প্ল্যান করেছিলে, সামহাউ সেটা ওয়ার্ক করেনি, ব্যাকফায়ার করেছে। এবার সেই কারণেই পাপাইকে 4টে লোক এসে মেরেছে, পাপাইয়ের এই সিচুয়েশন হয়েছে। এবার নিজের ঘাড়ে দোষ নিতে পারছো না, এবার কাজ খুঁজছো, রাইট? দোষ চাপানোর জন্য। আমার দোষে আমার দাদার ক্ষতি হয়েছে বলে আমি কাজ খুঁজছি দোষ চাপানোর। সেই যার কাছে সম্পর্ক বিজনেস ডিল, তার কাছ থেকে আর কি বা আশা করা যায়? প্রমাণ আছে তোমার কাছে? সেই কথাগুলো বলছো তার প্রমাণ আছে? আছে? নেই তো, সেই জন্যই তোমাকে মিথ্যেবাদী বলা হচ্ছে। বজরংবলী করুন পাপাইদা সুস্থ হয়ে যাক, আর একবার আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারি আমি, তারপর আপনার এই লপর চপর কোথায় যায় আমিও দেখে নেব। এই পাপাইদা, অনেক হয়েছে, এবার কিন্তু তোমাকে উঠতেই হবে, আমি বলে দিচ্ছি। আমি কিচ্ছু জানি না, 24 ঘন্টার মধ্যে তুমি চোখ খুলে তাকাবি, ব্যাস। তুমি জানো পাপাইদা, তুই জানো এদিকে কত কাণ্ড ঘটে গেছে? স্যার বিশ্বাস করছে না যে আমরা প্রমাণ করতে পারি পাপাইদা। মধুবনী ম্যাডাম যে ঠক সেটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিতে পারবো। বিশ্বাস করছে না পাপাইদা। আমার চাকরি চলে গেছে পাপাইদা, ওকে মেরে ওরা এত কষ্ট দিয়েছে, সেই বদলা নিতে হবে না বলো পাপাইদা? পাপাইদা তোমাকে কিন্তু উঠতেই হবে,
লড়াই করো পাপাইদা, লড়াই করো, তোমার ভাই বলছে লড়াই করো, ভেতর থেকে লড়াই করো। ডাক্তারবাবু যাই বলুক না কেন, আমি বিশ্বাস করি তুমি উঠবেই, তুমি 24 ঘন্টার মধ্যে উঠবেই, ওষুধ কাজ করবেই পাপাইদা, তুমি চোখ মেলে তাকাবেই, আমি বিশ্বাস করি। আমরা সব সত্যি প্রমাণ করে দেব, দেবই দেবই পাপাইদা। ওই রেকর্ডারে যা রেকর্ড করা আছে সবকিছু কিন্তু ওদের শোনাতে হবে পাপাইদা, নাহলে নাহলে ওরা আমাদেরকে মিথ্যাবাদী ভাববে। শুনতে পাচ্ছ, মিথ্যাবাদী ভাববে আমাদের। ও পাপাইদা, পাপাইদা তুমি উঠবে তো বলো, তুই চোখ মেলে তাকাবে তো পাপাইদা, আমরা প্রমাণ করে দেবো তো পাপাইদা, বাবা বলো। এত কনভিকশন আশির কি করে? তাহলে কি সত্যি ওই রেকর্ডারে কিছু ছিল? জানি না, আমার মাথা কাজ করছে না। আমি চাই বাবাই সুস্থ হয়ে উঠুক, কিন্তু আশির অভিযোগগুলো যেন মিথ্যে হয়ে যায়। ওগুলো সব সত্যি হলে যে আমার সবটা এলোমেলো হয়ে যাবে, আর সেটা আমি নিতে পারবো না, কিছুতেই না। জেগে উঠবে তো পাপাইদা, বলবে তো রেকর্ডারটা কোথায় আছে।